আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কলার গন্ধ, একটা পেইনকিলার আর ডাইনামাইট এই তিনটের মধ্যে কমন কি থাকতে পারে? উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হবেন। আর এর পুরোটাই জড়িয়ে আছে কার্বনের এক অবিশ্বাস্য জগৎকে ঘিরে। চলুন না আজ এই লুকানো রসায়নের রহস্যটা একটু খোলাসা করা যাক। হ্যাঁ, জানি, শুনতে বেশ অদ্ভুত লাগছে। কোথায় কলা, কোথায় একটা ট্যাবলেট আর কোথায় ডায়নামাইট। আপাতদৃষ্টিতে তো এদের মধ্যে কোনো মিলই থাকার কথা না, কিন্তু বিশ্বাস করুন, এদের সবার গোড়ায় একটা সাধারণ যোগসূত্র কিন্তু আছে। কোনো আইডিয়া আছে কি হতে পারে সেটা? সেই যোগসূত্রটা হল জৈব রসায়ন। হ্যাঁ, এই তিনটি একদম আলাদা জিনিস। আসলে এদের সবাই কার্বন দিয়ে তৈরি যোগের একটা মাস্টারপিস। তো চলুন আর দেরি না করে কার্বনের এই অসাধারণ জগতে একটা ডুব দেওয়া যাক। তো এই পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে রসায়ন আমাদের চারপাশের সব কিছুতে জড়িয়ে আছে। তারপর জানব কার্বনের সেই সুপার পাওয়ার সম্পর্কে। দেখব কিভাবে সাধারণ কার্বন চেইন থেকে বিশাল সব সম্ভাবনা তৈরি হয়, এমনকি ফল থেকে ফরমাইলিন পর্যন্ত। এরপর আমরা কার্বনের রিং বা বলয়ের গল্প শুনব। আর সবশেষে দেখব কিভাবে এই জ্ঞান একদিকে যেমন শক্তিশালী তেমনি বিপজ্জনকও হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। জৈব রসায়ন মানেই কিন্তু শুধু ল্যাব কোট আর টেস্ট টিউবের জগৎ না। এটা আসলে আমাদের চারপাশে, আমাদের অস্তিত্বের প্রতিটা কণায় মিশে আছে। তাহলে এর বইয়ের ভাষার সংজ্ঞাটা কি? সোজা কথায়, জৈব রসায়ন হল কার্বন দিয়ে তৈরি যৌগ নিয়ে পড়াশোনা। কার্বনকে বলা যেতে পারে কেমিস্ট্রির দুনিয়ার সবচাইতে মিশুকে মৌল। মানে ও হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবার সাথে বন্ধুত্ব করে লক্ষ লক্ষ রকমের যৌগ তৈরি করে, যেগুলো ছাড়া আমাদের জীবনই চলবে না। এবার তাহলে পরিচয় করা যাক আমাদের গল্পের হিরোর সাথে, আর সে হল কার্বন। কিন্তু প্রশ্ন হল, কার্বনকে ঠিক কি এত স্পেশাল বানিয়েছে? আসলে এর একটা ইউনিক সুপার পাওয়ার আছে, যা ওকে বানিয়ে তুলেছে একজন মাস্টার বিল্ডার। এই সুপার পাওয়ারটার একটা গালভরা নামও আছে, ক্যাটেনেশন। এর মানে হল কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যেই হাত ধরাধরি করে লম্বা মজবুত চেন আর জটিল সব রিং বা বলয় তৈরি করতে পারে। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো, কিন্তু এটা ঘটছে মলিকিউলার লেভেলে। আর ঠিক এই কারণেই এত এত রকমের জৈব যৌগ তৈরি করা সম্ভব। আচ্ছা, তাহলে যে এত এত জৈব যৌগ দেখি আমরা, এর কারণটা কি? মূল কারণ আসলে তিনটে। 1 নম্বর তো হলো ক্যাটেনেশন, মানে লম্বা চেইন বানানোর ক্ষমতা। 2 নম্বর হলো আইসোমারিজম বা সমানুতা। এটা খুব মজার একটা ব্যাপার। ফর্মুলা একই, কিন্তু স্ট্রাকচার আলাদা। অনেকটা একই রকম লেগো ব্লক দিয়ে গাড়ি বা বাড়ি দুটোই বানানোর মতো। আর 3 নম্বর হলো পলিমারাইজেশন, মানে ছোট ছোট অণুকে জুড়ে দিয়ে বিশাল একটা দৈত্যাকার অণু বানানো। চলুন এবার কিছু বেসিক জিনিস দেখা যাক। সবচেয়ে সহজ ধরনের জৈব যৌগ হল অ্যালিফ্যাটিক যৌগ। নামটা একটু কঠিন শোনালেও জিনিসটা একদম সোজা। এর মানে হল কার্বনের সরল বা ডালপালা ছড়ানো চেন, যেখানে কোনো রিং বা গোল চাকতি নেই। এই অ্যালিফ্যাটিক যৌগগুলোর মধ্যে আবার 3টে প্রধান পরিবার আছে। প্রথমটা হলো অ্যালকেন, যেখানে কার্বনগুলোর মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকে। এরা খুব শান্তশিষ্ট। এরপর আছে অ্যালকিন, যেখানে অন্তত একটা ডাবল বন্ড থাকে, যা এদেরকে একটু বেশি রিঅ্যাক্টিভ করে তোলে। আর সব শেষে আছে অ্যালকাইন, যেখানে ট্রিপল বন্ড থাকে, যা এদেরকে আরও বেশি সক্রিয় করে তোলে। যেমন ধরুন ইথাইন বা অ্যাসিটিলিন, যেটা ওয়েল্ডিংয়ের কাজে লাগে। আচ্ছা, অনেক তো থিওরি হলো। এবার চলুন দেখি এই সব জিনিসপত্র আমাদের বাস্তব জীবনে ঠিক কোথায় কাজে লাগে। জানলে অবাক হতে হয় যে আমাদের চারপাশে কত কত জৈব যৌগ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমাদের এই রিয়েল লাইফ জার্নিটা শুরু করা যাক রান্নাঘর থেকে। কারণ আমাদের রান্নাঘরটা আক্ষরিক অর্থেই একটা জৈব রসায়নের ল্যাব। আমরা যে খাবারের স্বাদ নিই বা গন্ধ পাই, তার প্রত্যেকটার পেছনে কিন্তু একটা করে মলিকিউল বা অণু আছে। কখনো কি মনে হয়েছে যে পাকা কলার গন্ধটা এত সুন্দর কেন? বা আনারসের এই যে ফলের এত সুন্দর সুন্দর গন্ধ, এগুলো আসে অ্যাস্টার নামের এক ধরনের জৈব যৌগ থেকে। যেমন কলার ওই পরিচিত গন্ধটার জন্য দায়ী হল অ্যামাইল অ্যাসিটেট, আর আনারসের গন্ধের পেছনে আছে বিউটাইল বিউটারেট। ইন্টারেস্টিং, তাই না? শুধু মিষ্টি গন্ধই না, কিন্তু আমাদের খাবারের যে টক স্বাদ, সেটাও আসে জৈব অ্যাসিড থেকে। যেমন ধরুন ভিনেগার, ওটা আসলে অ্যাসিটিক অ্যাসিডের একটা দ্রবণ। আবার পিঁপড়ে কামড়ালে যে জায়গাটা জ্বালা করে, তার কারণ হল ফর্মিক অ্যাসিড। এমনকি দই যে টক হয়, সেটাও হয় ল্যাকটিক অ্যাসিডের জন্য। তো রান্নাঘর থেকে এবার চলুন যাওয়া যাক আমাদের মেডিসিন বক্সে। এখানে জৈব রসায়ন কিন্তু আক্ষরিক অর্থেই জীবন বাঁচায়। ধরুন জ্বর বা মাথা ব্যথা হলে যে প্যারাসিটামল খাওয়া হয়,
বা কোথাও কেটে গেলে যে ডেটল লাগানো হয় এগুলো সবই কিন্তু জৈব যৌগ। আচ্ছা, ছোটবেলায় বায়োলজি ল্যাবে ওই যে একটা অজীব গন্ধওয়ালা তরলের মধ্যে ব্যাঙ বা অন্য প্রাণী ডুবিয়ে রাখা হতো, মনে আছে? ওটাই হলো ফরমেলিন, ফর্মালডিহাইড নামের একটা জৈব যৌগের দ্রবণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা কার্বনের লম্বা চেন নিয়ে কথা বললাম, কিন্তু কার্বনের ঝুলিতে আরও একটা দারুণ কৌশল আছে। ও কিন্তু শুধু চেনই বানায় না, রিং বা বলয়ও তৈরি করতে পারে। আর এই রিংয়ের মতো দেখতে যৌগগুলোকেই বলা হয় অ্যারোম্যাটিক যৌগ। এরা জৈব রসায়নের একটা সম্পূর্ণ নতুন দরজা খুলে দেয়। আর এই অ্যারোম্যাটিক যৌগের দুনিয়ার রাজা হল বেনজিন। এটা 6টা কার্বন পরমাণু দিয়ে তৈরি দারুণ স্থিতিশালী একটা রিং। এটা অনেক দরকারি কেমিক্যালের একদম গোড়ার জিনিস। তবে একটা কিন্তু আছে, বেনজিন কিন্তু বেশ বিষাক্ত আর এটা থেকে ক্যান্সারও হতে পারে, তাই এটা নিয়ে কাজ করতে হয় খুব সাবধানে। বেনজিনের আসল মজাটা হলো এটাকে একটু এদিক ওদিক করলেই একদম নতুন নতুন যৌগ তৈরি হয়ে যায়। যেমন এর সাথে একটা হাইড্রক্সিল গ্রুপ জুড়ে দিলেই পাওয়া যায় ফেনল, যা ডেটল বা অ্যাসপিরিন বানাতে কাজে লাগে। আবার ধরুন একটা মিথাইল গ্রুপ জুড়ে দিলেন, তাহলেই পেয়ে যাবেন টলুইন, যেটা আমরা পেইন্ট থিনার হিসেবে ব্যবহার করি। তো এতক্ষণ তো আমরা ভালো ভালো দিকগুলো দেখলাম, এবার চলুন মুদ্রার অন্য পিঠটাও একটু দেখা যাক। কারণ জৈব রসায়নের যে জ্ঞান নতুন কিছু সৃষ্টি করতে পারে, সেই একই জ্ঞান কিন্তু ধ্বংসও করতে পারে। মানে যেই ফর্মুলায় ওষুধ তৈরি হয় সেই একই ধরনের জ্ঞান দিয়ে কিন্তু বিস্ফোরকও তৈরি করা সম্ভব। ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়। ধরুন আপনি শুরু করলেন টলুইন দিয়ে, যেটা মোটামুটি নিরীহ একটা পেইন্ট থিনার। এর সাথে শুধু 3টা নাইট্রো গ্রুপ যোগ করে দিলেন, আর ব্যাস, রাতারাতি এটা পাল্টে হয়ে গেল টিএনটি, একটা ভয়ঙ্কর বিস্ফোরক। জৈব রসায়নের ক্ষমতাটা ঠিক কতটা, এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আর শুধু টিএনটি নয়, নাইট্রোগ্লিসারিন যেটা দিয়ে ডিনামাইট বানানো হয় সেটাও আরেকটা উদাহরণ। এমনকি কাদানি গ্যাস, যেটা ক্লোরোফর্ম আর নাইট্রিক অ্যাসিড থেকে বানানো হয়, সেটাও এই একই গোত্রের। আসলে এই সব যৌগের রাসায়নিক বন্ডের মধ্যে বিপুল পরিমাণ শক্তি জমা থাকে। আর এখানে পুরো আলোচনাটা একটা জায়গায় এসে মেশে। কথাটা খুব সত্যি যে যে জ্ঞান দিয়ে একটি ব্যথানাশক তৈরি করা যায়, সেই একই জ্ঞান দিয়ে একটি বিষ তৈরি করা সম্ভব। এটা জৈব রসায়নের এই 2 রকম চরিত্রের কথাই আমাদের বারবার মনে করিয়ে দেয়। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? কার্বনের মতো একটা সাধারণ মৌল, যা একদিকে জীবন বাঁচানোর ওষুধ তৈরি করছে, আবার অন্যদিকে ভয়ঙ্কর মারণাস্ত্রেরও মূল উপাদান হয়ে উঠছে। বিজ্ঞানের এই অগ্রগতির চরিত্রটা ঠিক কেমন, আর এর সাথে আমাদের দায়িত্বটা ঠিক কতটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবায়, তাই না?